তো এই যে মিঠির জন্য হচ্ছে আদা দিয়ে লিকার চা, আর আমাদের জন্য হচ্ছে দুধ চা। তো চা ফুটছে এখন। মিঠি কয়েকদিন থেকে না লিকার চাই খাচ্ছে। ওটাকে একটু জল দিয়ে দিয়েছি। এখনই তো তিতার গন্ধ চলে আসলো। এই যে এখানে আছে চিরতা, চিরতাও খাবো। বাবা, ঢালা মাত্র কেমন একটা গন্ধ আসছে, বিকট গন্ধ। আর এখানে হচ্ছে আলুর তরকারি, ঝাল ঝাল করে, দোকানের মতো, মানে একদম যেমন পরোটা তরকারি দেয় না দোকানে, ঠিক সেই রকমই তরকারিটা হয়েছে, ঝাল ঝাল একই রকমই দেখতে না, একদম লাল চায়টা, এই যে লাল চায়ের মতো দেখাচ্ছি। এই যে এখানে লাল কাপে আছে তো, ওই যে একটু লালটা বেশি মনে হচ্ছে। চলো মিটিকে ঠকাতে হবে, মিটিকে ঠকানো হবে, দেখি। এই যে মিটি তো বাড়িতে লাল চা দিলাম, নে লাল চাটা খেয়ে নে তো। বাটিতেই দিলাম তো। ও, তুই এখান থেকে শুনতে পেয়ে গেছিস রান্নাঘরের কথা। আছে। আচ্ছা খেয়ে নে যা, চালাক আছে একটু একটু চিড়েটা খেয়ে না আগে, তারপরে লাল চা খাবি। ছোটবেলার সৌভিককে যা ঠকিয়েছিলাম না, বলছিল কি জানিস, বলছে কি মা লাল চা একটু দাও না। আর সকালবেলা চিড়েটা খেয়ে খাচ্ছিলাম, যদি খাবি লাল চা, যেই দিলাম, ও দিচ্ছি তো খুব হুব, হ্যাঁ, আর যখন এক চুটকি মুখে দিয়েছে, ও মুখ থেকে ফেলবে না গিলবে কি করবে ভেবেই পায় না। তো চলে আসলাম আবার রান্নাঘরে। এই যে তরকারিটা দেখতেও একদম দোকানের মতো হয়েছে, আর খেতেও বেশ হেভি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম তো, তাই বলছি। তো চলুন তাহলে। নমস্কার, আমি সাধনা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো তারপরে যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল বলতে ঘড়িতে বাজে এখন 9:30। তো এদিকে আমি টমেটো কেটেছি, আলু ছিলে কেটে রেখেছি, রসুন, পেঁয়াজ, আদা আর সয়াবিন একটু জলে ভাপ দিয়ে রেখেছি। তো আজকে করব হচ্ছে সোয়াবিন, আলু আর ওই যে মাছের ডিম ছিল গতকালকে, এই যে সেই ডিম। তো মাছের ডিমের বড়া দিয়ে ঝাল করব। আসলে সৌভিক বেশ কিছুদিন থেকে বলছে সোয়াবিনের তরকারি করতে। তো সোয়াবিনের তরকারি শুধু ভালো লাগে না খুব জোর, কিন্তু সৌভিকের খুব পছন্দ। তো ভেবে দেখলাম যে মাছের ডিম তো আছেই, গতকালকে রান্না করিনি। অবশ্য প্ল্যানটা আমি গতকালকেই করেছিলাম। তো যাই হোক, ওই মাছের ডিমে একটু বেসন দিলাম, একটু আতপ চালের গুঁড়ো, একটু দিলাম জিরা গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা দিইনি, লবণ, সব দিয়ে মেখে এই যে কড়াইয়ে ভাজা বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, একবার ভাজা হয়েছে আর একবার ভাজতে আছে। বেশি তো মাছের ডিম ছিল না, বেশ অল্পখানি ছিল, ওইটিকেই দিয়ে করবো আর কি, সয়াবিন আলু দিয়ে ঝাল। তো এইদিকে আলু ভাজাও লাল লাল করে ভেজে নিলাম, সাথে একটু হলুদ আর লবণ দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে যদি আলু ভাজা যায় না, তো বেশ সুন্দর ভাজা হয়। তারপরে তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনও দিয়ে দিয়েছি, সয়াবিনও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তারপরে মশলা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। তো মশলা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবার হালকা একটু জল দিলাম, হালকা বলতে একটু বেশ ভালোই জলটা দিলাম আর কি, কারণ আলু সেদ্ধ হবে। তারপরে যে মাছের ডিমটা ভেজে রেখেছি সেইটা তো ঝোলে দেবো। তো বড়াতে দেখবেন, বড়াতে হোক বা বড়িতে হোক, ঝোল কিন্তু টেনে নেই। তো এদিকে মাছের ডিমের বড়াটা আমি দিয়ে দিলাম, ঝোল ফুটে গেছে, আলু এখনও প্রায় সিদ্ধ হয়নি, আধ সেদ্ধ হয়েছে। তো আমি ডিমের বড়াটাও দিয়ে দিলাম, কারণ হচ্ছে পরে সিদ্ধ হয়ে যাবে, বড়াতেও জল টেনে নেবে, আর আলুও যে বাকি সিদ্ধ হতে আছে সে সিদ্ধটাও হয়ে যাবে। তো এই যে দেখুন, বেশ ডিমের কারিটা হয়ে এসেছে। তো এইভাবে নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব। তো দেখতে বেশ ভালো হয়েছে, একটু টেস্ট করে দেখলাম, টেস্টটাও হেভি হয়েছে। তো এইভাবে ডিমের কারি রান্না হয়ে গেল। তো সৌভিক তো স্কুল চলে গেছে, ও যখন খাবে তখন ও বুঝতে পারবে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, আর এই যে বাটিতে আমি নামিয়েও নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে তাই না? আর দেখুন ঝোলটাও কিন্তু মরে গেছে, বেশ একটা গ্রেভি হয়েছে। আর মিচি তো বলছে আমি শুধুই ডিমের বড়া আর আলুর সয়াবিন দিয়ে ভাত খাবো, আর কিছুই নেবো না বলছে। তো চলুন।
মিটি পড়া শেষ করে এইদিকে আমার রান্না করতে করতেই রান্নাবান্না তো সারা হয়ে গেল, গ্যাস টাসও মোছা হয়ে গেছে, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। আর এদিকে ঘরে এসে দেখছি ও বাবা গতকালকে ঝুড়ি এনেছিল, সেগুলো দেখাইনি আপনাদেরকে। আসলে আমি সৎসঙ্গে বেরিয়ে গেছিলাম, ওই জন্য দেখানোর সুযোগ হয়নি। আমি যেই সময় বেরিয়েছিলাম ঠিক সেই সময় ও বাবা নিয়েছিল। তো এই ঝুড়ি এখন বসে বসে ও খাচ্ছে, যদিও সকালে জলখাবার খেয়েছে। রান্নাবান্না তো হয়ে গেল, আর সৌভিক স্কুল থেকে আসবে 2টার সময়, জিজ্ঞাসা করেছিলাম। আর কালকে তো শ্রাদ্ধ বাড়ি থেকে আমার ভাই নিমন্ত্রণ করতে এসেছিলো, কিছু তো একটা নিতেই হবে। তো আজকে বললাম মিঠিকে, থাক আমি একটু বাজার থেকে আসি। মিঠি আবার এক দোষ, ও আবার থাকতে চায় না একা, আর বাজার যেতেই হবে, একটা গিফট নিতেই হবে। তো আজ যাবো না কাল যাবো ভাবছি। তো দেখি। আর কালকে তো লেপ রোদে দিয়ে গরম করে তারপরে তো ভরে দিয়েছি আমি বক্স খাটের মধ্যে। আর রাত্রে এত ঠান্ডা লেগেছে, ওই একটা র্যাকের মধ্যে 4জন কাড়াকাড়ি করছি। 4জন বলতে মাঝখানে তো সৌভিক আর মিঠি আছেই, তো ও একটা নিয়ে টানাটানি করছে। তো ভীষণ রাত্রে ভীষণ হাসিও পেয়েছিল। আসলে লেপ যতদিন ছিল প্রয়োজন পড়ছিল না, বেশ গরমই লাগতো রাগ করে। আর গতকালকে কেন সবার ঠান্ডা লেগেছে, আর একটা র্যাক নিয়ে টানাটানি করছিল। তো চলুন আজকে বাজারে যদি যাই হয় বিকেলে যাব, নাহলে কালকে। আজকে বিকেলে আমার একটা কাজ আছে, নাও যেতে পারি। ঘড়িতে বাজে হচ্ছে 2:30। সৌভিক স্কুল থেকে এলো আর আমরা সবাই এখন খেতে বসেছি। আর সাথে মিঠিকে দিয়েছি, তো মিঠি ডাল নিল না, ওই যে ডিমের বড়া দিয়ে যে ঝাল করেছিলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে, সেটাই শুধু নিল। আর ওই তরকারি দিয়েই এখন খাচ্ছে। আর সাথেই ওই যে সকালে যে তরকারি করেছিলাম ওই তরকারি একটু নিল, ছিল সাথে। তো ওকে বলে ভীষণ ভালো লাগছে, ডিমের বড়াটা বলে বেশ ভীষণ টেস্টি হয়েছে। আরও নিজে হাতেই আজকে খাচ্ছে। মিঠি টিউশনে যাচ্ছে, আজকে অন্য রাস্তা, অন্য গলি, অন্য জায়গা। আসলে দেবোত্তম দেবরাজের বাড়িতে পড়তো, তো দেবোত্তমরা আজকে থাকবে না। ওরা গেল মানে ওর দাদুর বাড়ি, ওর দাদুর বাড়িতে গান আছে, মানে অনুষ্ঠান আছে আর কি, সেই জন্য থাকবে না, ওই জন্য ওদের বাড়িতে পড়াবে না। তো যাচ্ছে অন্য জায়গায়, মানে অন্য একটা স্টুডেন্টের বাড়ি পড়াবে, ঝুমা। তো ওইখানে ওয়েট করে আছি, আমি তো চিনি না, সেই জন্য ওর জন্য অপেক্ষা করছি। ও আসবে, এসে মিঠিকে আবার নিয়ে যাবে। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, মিঠি আমি বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে, এখানে এসে দাঁড়িয়ে আছি মোড়ের কাছে আর কি। তো ওরা ঝুমারই অপেক্ষা করছি। তো আবার কিছুক্ষণ পরে ফোন করলো যে আরও একটু এগিয়ে যেতে, কারণ আমি চিনি না। তো আরও একটু এগিয়ে যাচ্ছি আমি আর মিঠি। তো এই যে পথ ধরে এগিয়ে যাচ্ছি, মানে হচ্ছে রেলগেটের কাছে আর কি। তো গেটের কাছেই রেখে আসলাম, মিঠিকে নিয়ে গেল। পরে ভয়েস ওভার দিচ্ছি তো ওই জন্য বললাম। তো মিঠিকে রেখে আসলো, তারপর বাড়িতে এসে বেশ সন্ধ্যাবাতি দিলাম। তারপরে সন্ধ্যাবেলা চা সব মানে টিফিন হলো আর কি। আর টিফিন করতে করতেই মানে প্রায় 2 ঘন্টা হয়ে এসেছে আর কি। আর এরই মধ্যে ফোন এসেছে মিঠি নাকি শরীর খারাপ করছে। তো আমি আবার চা না খেয়েই ছুটতে উঠতে গেলাম মিঠিকে আনতে। তো এই যে মিঠিকে নিয়ে আসছি টিউশন, বেশ একটু আর হয়তো 10 মিনিট পড়াতো কি পড়াতো না, তো যাই হোক। তো টাইমের আগেই নিয়ে চলে আসলাম, আমি ওই সেই আবার গেটের কাছেই দাঁড়িয়েছিলাম, আবার আমার কাছে রেখে গেল। আর এই যে বন্ধুদের জানাই, তো এই যে দেখো ঘড়িতে এখন বাজে 9:15। তো বাজার থেকে মুড়ি নিয়ে আসলো আর পটল নিয়ে আসলো। তো এই সিজনে প্রথম চাপলো আমার ঘরে পটল, এই যে পটল শুরু হবে, পটলের সিজনে পটল। তো এখন পটল খেতে ভালো লাগবে। তো এইদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি। তো এদিকে বসে গেছে ভাত, এই যে ভাত ফুটে গেছে, আর তার সাথে দেওয়া আছে এখানে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ, এই যে আলু সেদ্ধ। আর এদিকে আছে এই যে পটল ভাজা। তো রাত্রে এই যে পটল ভাজা আলু সেদ্ধ ভাত হচ্ছে, এই যে পটল ভাজা, গরম গরম পটল ভাজা খেতে বেশ ভালো লাগে। তো পটল ভাজা ভাত, আর দিনের তো ডাল আছে, তরকারি আছে। তো চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমার পাশে দাঁড়াবেন, সাপোর্ট করবেন।
তো চলো আজকের মতো টাটা।